নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস সিক্সের ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের জন্য অতি গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নেবে। যে ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি সেগুলো দেখে নেওয়া যাবে এবং উত্তরগুলো আমি আলোচনা করবো এই ভিডিওতে। তার সঙ্গে বলে রাখি, তোমরা যদি দ্বিতীয় সেমিস্টারের প্রিপারেশানকে আরও স্ট্রং করতে চাও তো আমাদের নোটস আছে, সাজেশান নোটস। তো সেগুলো তোমরা যারা পারচেস করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি এই সেটে, মানে এই পিডিএফটা দেখে নাও। প্রথম প্রশ্ন, মেগালিথ বলতে কী বোঝো? উত্তর, বড় পাথরের সমাধি। নৃপতি কাদের বলা হতো? উত্তর, বৈদিক যুগের রাজাদের। আদি বৈদিক যুগে নারীরা কোন প্রতিষ্ঠানে অংশ নিতে পারতেন? উত্তর, সভা সমিতিতে। পরের প্রশ্ন, সংহিতা শব্দের অর্থ কী? উত্তর, সংকলন বা সংগ্রহ করা। পরবর্তী বৈদিক যুগের বসতি কোথায় গড়ে উঠেছিল? উত্তর, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। পরের প্রশ্ন, বৈদিক রাজনীতিতে রাজার ভূমিকা কী ছিল? উত্তর, বা গোষ্ঠী বা এলাকা রক্ষা করা। পরের প্রশ্ন, বৈদিক অর্থনীতিতে প্রধান পেশা কী ছিল? উত্তর, পশুপালন বা ও কৃষিকাজ। চতুর্বর্ণ প্রথা কী? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি ভাগে সমাজ যে বিভক্ত ছিল এটাকে চতুর্বর্ণ প্রথা বলা হতো। 9 নম্বর দাগের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুরুকুল কেন্দ্রিক ও মৌখিক। মানুষের লোহার সন্ধান কীভাবে পেয়েছিল? উল্কাপাত বা খনি থেকে লোহার সন্ধান পেয়েছিল, আকরিক লোহার সন্ধান পাওয়ার মাধ্যমে। বিদ শব্দের অর্থ কী? উত্তর, জ্ঞান। আদি বৈদিক মানুষের প্রধান বাসস্থান কোথায় ছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে। চিত্রিত ধূসর মাটির পাত্র কোন যুগে প্রচলিত ছিল? পরবর্তী বৈদিক যুগে। ভূপতি শব্দের অর্থ কী? জমির মালিক বা রাজা। বেদের চারটি ভাগ কী কী? ঋক, সাম, যজু ও অথর্ব। 16 দাগেরটা, ভারতে লোহার ব্যবহার প্রথম কবে শুরু হয়? আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ। বৈদিক সমাজ কেমন ছিল? উত্তর, পিতৃতান্ত্রিক। ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? উত্তর, সুদাস। পুরু বা আহার কি? উত্তর, সাতবাহন আমলের জেলা প্রশাসনকে আহার বলা হতো। অশোক কোন ধর্মের দীক্ষা নেন? উত্তর, বৌদ্ধ ধর্মে। পরের প্রশ্ন, তীর্থঙ্কর কাদের বলা হয়? উত্তর, জৈন ধর্মের প্রধান প্রচারকদের। 22 দেখে, মগধের উত্থানের প্রধান কারণ কী ছিল? উত্তর, লোহার ব্যবহার ও জমির উর্বর। 23 দাগের প্রশ্ন, মহাজনপদ কী? উত্তর, জনপদের চেয়ে আয়তনে বড় রাজ্য। নব্যধর্ম আন্দোলন কেন হয়েছিল? ব্রাহ্মণ ধর্মের জটিলতা ও পশুগুলির প্রতিবাদে। দুটি গণরাজ্যের নাম লেখো। বজ্জি বা বিজি বলা হয় যাকে মল্ল। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? উত্তর, লুম্বিনী উদ্যানে। চতুর্যাম ব্রতকে চালু করে? উত্তর, পার্শ্বনাথ। অষ্টাঙ্গিক মার্গ কার শিক্ষা? গৌতম বুদ্ধের। 29 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, ত্রিপিটক। 30 নম্বর, মহাবীর কততম তীর্থঙ্করের পর এসেছিলেন? উত্তর, 23 জনের পর তিনি 24তম। তাহলে মহাবীর 24তম তীর্থঙ্কর আর 23তম ছিল জৈন তীর্থঙ্কর, তার নাম পার্শ্বনাথ। তো আমি এই 30টা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বাদবাকি আলোচনা করে দেবো। তো তোমরা যারা যারা নোটস নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, আর এর পরবর্তী ভিডিও ক্লাস 6-এ কোন বিষয়ের উপর চাও সেটাও কমেন্ট করে আমাদের জানাতে পারো। ধন্যবাদ।